ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না করলে কানা পায়। বন্ধুরা সবাই কেমন আছো কমেন্টে জানাও। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই বৃষ্টি ভেজা দিনে, বৃষ্টি ভেজা দুপুর, সবাই কোথায় কি করছো, কি বাড়িতে বানিয়ে খাচ্ছ, খিচুড়ি, বিরিয়ানি, মাটন, কমেন্ট করে জানাও। আমি বলো তো কী রান্না করছি? আমি বানাচ্ছি মাটন বিরিয়ানি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তো আমি আলু ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আলুতে একটু কালার দিয়ে সেদ্ধ করতে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। এইদিকে ভালো করে চাল ধুয়ে নিয়ে বিরিয়ানির চাল জল গরম করে জলের ওপরে গোটা গরম মশলা দিয়ে একটু সাদা তেল দিয়ে আমি ভাতটা বসিয়ে নিয়েছি। দেখুন ভাত আমার ফুটছে। ওইদিকে মা বেরেস্তা কেটে বেরেস্তা ভাজা শুরু করেছে। এইদিকে আমি বিরিয়ানির মশলাগুলো শুকনো কড়ায় ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে দেখুন আলুগুলো সুন্দর কালার হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, মশলাটা রেডি হয়ে গেছে, মা তুলে নিচ্ছে। তারপর আমি একটা একটা করে দুবারে তিনবারে আলুগুলো ভালো করে ভেজে নেব। এই দেখুন মা বিরিয়ানি মশলা গুঁড়ো করছে, যেটা ড্রাই রোস্ট করলাম। বিরিয়ানি মশলাটা রেডি হয়ে গেলে একে একে তারপরে আমরা এগিয়ে যাবো। ওইদিকে দেখুন আমি দুধ গরম করে রেখেছি। আচ্ছা, এই দেখুন মাটনটার মধ্যে আমি দিয়েছি টক দই, বিরিয়ানি মশলা, নুন, অল্প হলুদ গুঁড়ো, আর দিয়েছি বেরেস্তা ভাজার তেলটা। মাটনগুলো দেখুন বন্ধুরা, যদি খেতে চান চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। আমার বাড়িতে কিন্তু 4-6 পিস এক্সট্রাই হয়, কিন্তু সিনাওয়ালা 150 গ্রামের পিস বন্ধুরা, 150 গ্রামের পিস এনেছি। বৃষ্টির দিনে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আসুন আসুন আসুন, চলে আসুন। এই দেখুন বন্ধুরা, কড়ার মধ্যে সুন্দর করে আমি মাটনটাকে কষিয়ে নিচ্ছি। মাটনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি কি করব, বিরিয়ানি বানিয়ে ফেলবো। সা করে সিটি দেবো। মাটনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মাটনটায় 7খানা সিটি দিয়ে নেব। 7টা সিটি দিয়ে নিলাম। আমার ওখানে ভাত রেডি, দুধ ফোটানো রেডি, দুধের মধ্যে কেওড়া জল, গোলাপ জল, কেসার সব দেওয়া রেডি। এবারে একে একে আমি ভাতের লেয়ারগুলো করে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে দিয়ে দিলাম সেকেন্ড লেয়ারে ভাত দেওয়ার পরে আমি থার্ড লেয়ার করব। এক একটা লেয়ার করব, তো এক একটা লেয়ারে এক একটা জিনিস দেবো। তো বেশ কিছুটা ভাত দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, বেশ কিছুটা ভাত আমি চারিদিকে চাড়িয়ে নিলাম, সুন্দর করে চারিদিকে ছড়িয়ে নিলাম। এই দেখুন পাশে আমার হেংলুটা সব সময় আছে। ওই দেখুন মা ঘর থেকে ডাকছে, আমায় বিরক্ত করছে বলে। উপায় কিছুই নেই, ওকে নিয়েই চলতে হবে। আচ্ছা, সেকেন্ড লেয়ারে দিয়ে দিলাম আমি ভাতের পরে দিয়ে দিলাম আলুর পর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, যতটুকু করে দরকার, কারণ 3টে লেয়ার হবে। তারপর আমি ওপর থেকে দিয়ে দেবো বিরিয়ানি মশলা, দিয়ে দেবো মাংস। দেখুন বন্ধুরা, সুন্দর করে মাংসর পিসগুলো দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো একে একে ওই দুধটা, যে দুধটা আমি কেসার দিয়ে আর কেওড়া জল দিয়ে গোলাপ জল দিয়ে গুলে রেখেছি। চলে আসুন বন্ধুরা, একদিন কমেন্ট করে চলে আসুন আমার বাড়ি। সবাইকে ইনভাইট রইল, যার যেদিন ইচ্ছা জাস্ট একটা আমাকে কমেন্ট করুন, আমার পাশে থাকুন, চলে আসুন। জমিয়ে আড্ডা হবে আর সাথে খাওয়া দাওয়া হবে। আচ্ছা, আর একটা লেয়ার করে নিচ্ছি। ওপর থেকে আবার আমি সেমভাবে ভাত দিয়ে দিলাম। সেমভাবে ভাত দিয়ে দেওয়ার পরে আবার ওইভাবেই আলু, মাংস, বিরিয়ানি মশলা, নুন, ঘি, পার্ট বাই পার্ট আমার সমস্ত জিনিস আবারও পড়ে যাচ্ছে। একে একে এইভাবে আমার বিরিয়ানিটা পুরো রেডি হয়ে যাবে। এই দেখুন ঘি দিয়ে দিলাম। আবার আমি মাংস দেবো। আমাদের সবার প্রত্যেকের প্রচণ্ড ফেভারিট মাটন বিরিয়ানি। আর বিশ্বাস করুন, এখন মাটন বিরিয়ানি একদম কিনে খাই না। হ্যাঁ খাই, নয় প্রচণ্ড বড় কোনো ভালো রেস্টুরেন্ট থেকে, আর নয় ঘরে বানিয়ে কষ্ট করে।
এমনি নর্মাল দোকান থেকে বিরিয়ানি একদম ভালোও লাগে না, পোষায়ও না। আর এখন কি জানি কি হয়েছে, মাটন থেকে বাইরে নর্মাল দোকান থেকে কিনলে প্রচণ্ড মাটনগুলো থেকে মনে হয় যেন স্মেল করছে, জানি না। আমার এটা ব্যক্তিগত সাজেশন, নয় বাড়িতে বানিয়ে খান আর নয় ভালো রেস্টুরেন্টের বিরিয়ানি খান। বিরিয়ানিটা এমন একটা জিনিস, মানে এটা ভালো লেভেলের ছাড়াও চলবে না। আর আমি এবারে ইউজ করেছি, আগে আমি ঝর্ণা ঘি ইউজ করতাম, এবারে আমি নিয়েছি আমুলের শ্রীঘি। আমুলের শ্রীঘিটা খুব ভালো, খুব বেটার। তো আমি একটা দেখুন বেরেস্তা দিয়ে দিলাম, আবার আমার একটা লেয়ার তৈরি হয়ে গেল, দুধ দিয়ে দিলাম, আবার লাস্ট লেয়ারটায় ভাত বসিয়ে দিচ্ছি। ভাতটা পুরো ঢেলে দিয়ে হাঁড়ি একদম ফাঁকা করে নিলাম। নেওয়ার পরে আবারও আমি সেমভাবে বানিয়ে ফেললাম। বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। প্লিজ পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনার পাশে আমি থাকবো, আমার পাশে আপনি থাকবেন, এটাই তো বাস্তব, এটাই তো দুনিয়া। বন্ধু হতে চাও যদি হাত বাড়াও, তাই তো বন্ধুরা? হ্যাঁ, তুমিও হাত বাড়াও, আমিও হাত বাড়াচ্ছি, একে অপরের পাশে আছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমার আবার লেয়ারটা দেওয়া হয়ে গেল। কিন্তু কথা বলতে বলতে দেখলেন আমার পুরো বিরিয়ানি রেডি হয়ে গেল। করতে কিন্তু সময় লেগেছে 3 ঘন্টা, 2.5 ঘন্টা, কিন্তু ভিডিও ক্লিপে আমি আপনাদেরকে দেখাচ্ছি 5 থেকে 10 মিনিটের মধ্যে। কি কতটা ইজি না বিরিয়ানি বানানো? না বন্ধুরা, অনেক কষ্ট করতে হয়, পার্ট বাই পার্ট এক একটা জিনিস আলাদা আলাদা করে অনেক কষ্ট করতে হয়। তো বন্ধুরা একদিন আসুন, আমি কষ্ট করব, আমি বিরিয়ানি বানিয়ে খাওয়াবো আপনাদেরকে, আশা করি খুব ভালো লাগবে। লাস্ট আমার পুরো লেয়ারটা রেডি হয়ে গেল। পুরো বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, দুধ দিয়ে দিয়েছি, মাংস দিয়ে দিয়েছি, ইচ অ্যান্ড এভরিথিং অলমোস্ট ডান বেবি। সো কমন ফার্স্ট, বিরিয়ানি তো বসিয়ে দিলাম, খাওয়ার জন্য চলে আসুন তাড়াতাড়ি। চলুন এইবার আমি এটাকে গ্যাসের মধ্যে দমে বসাবো। আমি দমে বসিয়ে রাখবো এটা 20 মিনিট, 10 মিনিট একদম লো ফ্লেমে। হ্যাঁ বন্ধুরা, আলু বোখরা আমরা খুব ভালোবাসি। আলু বোখরা একটু টকটক হয়, আপনারা সবাই জানেন হয়তো। আলু বোখরা সাইড থেকে একদম আঙুলে করে নিচ করে ঢুকিয়ে দেবো, খুব ভালো খেতে লাগে। স্টিমের মধ্যে এটা গলে যায়, দারুণ টকটক লাগে। তো আমি আলু বোখরা দিয়ে দিলাম। 10 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি স্টিম করে নেবো, আর 10 মিনিট হাই করে। ফার্স্টে হাই করব না, ফার্স্টে লো করে 10 মিনিট দেবো, তারপর হাই করে 10 মিনিট দেবো, তারপরে স্টিমে গ্যাস অফ করে রেখে আরও আধ ঘন্টা থাকবে বিরিয়ানিটা, তারপর বিরিয়ানিটা কাটিং হবে বন্ধুরা। তো বন্ধুরা বিরিয়ানিটা দেখে আমায় জানাবেন কেমন হয়েছে, সত্যি কমেন্ট করবেন। আমি রান্না করতে খুব ভালোবাসি, যদিও আমার চ্যানেল নাম রান্না করলে কান্না পায়। না একদমই কান্না পায় না, একদমই পায় না। আমি রান্না করতে খুব ভালোবাসি, খুবই ভালোবাসি। আমার নানান রকম ভ্যারাইটিস রান্না করতে খুব ভালো লাগে। তো বন্ধুরা এবার আমি এটাকে গ্যাসের ফ্লেমটা অন করে দমে বসিয়ে দেবো। আমার বিরিয়ানি রেডি, আমার সিনাওয়ালা পিস দিয়ে মটন বিরিয়ানি রেডি। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই চ্যানেল।